আসসালামু আলাইকুম। জার্মানির যুবদল আয়োজিত রাষ্ট্র সংস্কার শীর্ষক এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আয়োজকদের মধ্যে নুরুল ইসলাম পূর্ণ এবং সাইফুর রহমান চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি। রাষ্ট্র সংস্কার যে প্রক্রিয়াটা এখন বাংলাদেশে চলছে এবং রাষ্ট্র সংস্কার বিষয়টিও সবার মুখে মুখে আমরা দেখি যে গত এক বছর ধরে বিশেষ করে এই বিষয়টি কিন্তু আলোচিত হয়েছে। কিন্তু যে কথাটি অনেকেই জানেন না, অথবা যারা বিএনপি করেন, বিএনপি সমর্থক, তারাও জানেন না অথবা বলতে চান না জানলেও, এবং খুব বেশি প্রচারও আমরা দেখি না, সেটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের এই যে আলোচনা, সেই আলোচনা কিন্তু কোনো সাম্প্রতিক আলোচনা নয়। 2016-17 সাল থেকেই আমরা দেখি বিএনপি রাষ্ট্র সংস্কার নিয়ে জোরে সোরে কথা বলা শুরু করেছে। আমরা খালেদা জিয়ার নেতৃত্বাধীন আমরা যে গবেষণা দেখেছি, সেখানে ভিশন 2030-তে রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়েছে। পরবর্তীতে সমস্ত রাজনৈতিক দল এবং প্রো ডেমোক্রেসি যে অ্যাক্টরগুলো রয়েছেন, তাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা 27 দফা প্রণয়ন করতে দেখেছি, এবং একদম এই পুরো আলোচনার ভিত্তিতে আমরা দেখেছি যে 31 দফা প্রণয়ন করা হয়েছে। এই যে 31 দফার মধ্যে আপনি যদি প্রথম দিকের রাষ্ট্র সংস্কার বিষয়গুলো দেখেন, প্রথম দিকের দফাগুলো, তাহলে কিন্তু আমাদের 31 দফা শুরুই হচ্ছে সাংবিধানিক রিফর্ম কমিশন দিয়ে। তারপরে সেখানে কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমাদের নির্বাচন করা উচিত সেটা নিয়ে কথা রয়েছে, এবং প্রধানমন্ত্রীর মেয়াদ কতটুকু হবে এবং সেটাকে রেস্ট্রিক্ট করা, সেটা নিয়ে কথা রয়েছে। এবং আপনারা জানেন যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর মেয়াদ থাকবে না একজন প্রধানমন্ত্রীর, সেটা কিন্তু বিএনপির প্রস্তাবনার মাধ্যমেই শেষ পর্যন্ত একটি ফাইনালাইজেশন হয়েছে। 31 দফার মধ্যে আপার হাউস নিয়েও প্রস্তাব করা হয়েছিল, সেই 2016-17 থেকেই আপার হাউসের প্রস্তাব এসেছে। এছাড়া বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যতগুলো কমিশন রয়েছে, যেমন ধরুন মিডিয়া কমিশন, জুডিশিয়ারি সংক্রান্ত সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার কমিশন, তারপরে ব্যুরোক্রেসির রিফর্মেশন কমিশন ইত্যাদি সবগুলো কিন্তু 31 দফায় আমাদের রয়েছে। যে কারণে যারা বলেন যে আসলে বিএনপি সংস্কার চায় না, বিএনপি বিরোধী অনেকে এটা বলার চেষ্টা করেন, সেটা কিন্তু পুরোপুরি একটা বিভ্রান্তিকর একটা মিথ্যা কথা বলে আমরা মনে করি। এবং 31 দফার মধ্যেই সেটা সুস্পষ্টভাবে প্রতিফলিত হয় যে বিএনপি কীভাবে সবসময় সংস্কারের কথা বলে এসেছে। কিন্তু একটা কথা আমাদের মনে রাখা উচিত, সেটা হচ্ছে যে সংস্কার কিন্তু শুধুমাত্র রাষ্ট্রের অ্যাবস্ট্রাক্ট যে বিষয়, সেটা সংস্কার না। একটা রাষ্ট্র যেটা অ্যাবস্ট্রাক্ট একটা কনসেপ্ট, সেই কনসেপ্টটা মূর্তমান রূপ পায় কখন? যখন সেখানে জনগণ সম্পৃক্ত হয়। অর্থাৎ আমরা রাষ্ট্রের বড় বড় পরিবর্তন করব, কিন্তু জনগণের জীবনমানের যদি পরিবর্তন না করতে পারি, তাহলে কিন্তু রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার কিন্তু সাধন হবে না। এ কারণেই বিএনপির এখনকার যে নির্বাচনী ক্যাম্পেইনের কথা বলেন, অথবা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তৃতার কথাই বলেন, আপনারা যদি খেয়াল করে দেখেন, আমরা কিন্তু সবসময় জনগণের জীবনমান উন্নয়নের কথা আমরা বলছি। আমরা কিভাবে জনগণ বেসিক নিডগুলো ফুলফিল করা যাবে, স্বাস্থ্যক্ষেত্রে নানা রকম সুবিধা দেওয়ার কথা আমরা বলছি। আমরা কৃষিক্ষেত্রে কৃষকদের জীবনমানের উন্নয়ন এবং কৃষি পণ্যের যাতে ন্যায্য দাম নিশ্চিত করা যায়, সেটার কথা আমরা বলছি। সেই সাথে সাথে চাকুরির নিশ্চয়তা এবং পরিবেশ রক্ষার যে নানা রকম রিফর্মেশন, সেই রিফর্মেশনের কথাগুলো বলা হচ্ছে। যে কথাটা আমাদের নেতা তারেক রহমান বারবার বলেন, সেটা হচ্ছে যে বড় ধরনের মেগা প্রজেক্টের চাইতে আমরা সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের জন্য কাজ করব। যে কারণে রাষ্ট্র সংস্কার তখনই পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে যখন আমরা জনগণের জীবনমানের উন্নয়ন করতে পারব। এখন আপনারা যেহেতু যুব দলের বেশিরভাগ কর্মী এখানে রয়েছেন, হয়তো বিএনপিরও অনেক কর্মী এখানে রয়েছেন, আপনারা জানেন এইবার কিন্তু ডায়াসপোরা কমিউনিটি নির্বাচনে অংশগ্রহণ করছেন, এবং এই যে পরিমাণটা ডায়াসপোরা কমিউনিটির, সেটা একটা বড় সংখ্যার, এবং সেটা কিন্তু আমাদের নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যে কারণে যদিও আজকের এই আয়োজনটি রাষ্ট্র সংস্কার বিষয়ক, তবু আমি নির্বাচন ক্যাম্পেইন নিয়েও একটু আপনাদের সাথে কথা বলতে চাই, কারণ পরবর্তীতে আর অপরচুনিটিটুকু পাবো, যে কারণে এখনই আমি একটু কথা বলতে চাই। আমাদের নির্বাচনের আর সময় রয়েছে মাত্র 3 মাস।
এই 3 মাসের মধ্যে আমাদের কর্মীদের এবং আমাদের সবাইকে, আমরা যারা রাজনৈতিক কর্মী রয়েছি, তাদেরকে জনগণের কাছাকাছি যেতে হবে। আপনারা যারা দেশের বাইরে রয়েছেন, ডায়াসপোরা কমিউনিটির মেম্বার আপনারা যারা, তাদের সবাইকে জনগণের কাছে যেতে হবে, ডায়াসপোরা কমিউনিটির কাছে যেতে হবে। এই যে আমরা আসলে কি নিয়ে যাব তাদের কাছে, আমরা বেশ কিছু প্লেজ করেছি প্রবাসীদের জীবনমান উন্নয়নের। তাদের মধ্যে একটা বড় বিষয়, বিশেষ করে প্রবাসীরা যে দূতাবাস এবং সরকারি সংক্রান্ত বিভিন্ন কাজের সংক্রান্ত হ্যারাসমেন্টের শিকার হন, সেটা কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে আমরা চেষ্টা করব সেটা নিরসন করার। এটার সাথে সাথে এখনকার যে পৃথিবী, সেই কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে কিন্তু শুধু একটা দেশের সাথে আরেকটা দেশের ডিপ্লোম্যাটিক রিলেশন মেনটেন করাই অ্যাম্বাসির কাজ নয়। সেটার সাথে সাথে সেখানে চাকুরির নিশ্চয়তা দেওয়া, সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা, ডায়াসপোরা কমিউনিটি জীবনমানের উন্নয়নের ব্যবস্থা করা এবং তারা যাতে দেশেও ইনভেস্ট করতে পারেন সেই সুবিধা দেওয়া ইত্যাদি কিন্তু আমরা ডায়াসপোরা কমিউনিটির জন্য বিএনপি সরকার করার কথা চিন্তা করছেন। এছাড়া আপনারা জানেন যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের আরেকটি প্লেজ রয়েছে, সেটি হচ্ছে যে বিভিন্ন ভাষা শিক্ষা। অর্থাৎ যে দেশে যে ধরনের ভাষা শিখলে চাকুরির একটা সুবিধা হবে, সেখানে শিক্ষা অর্জন করার একটা সুবিধা হবে, সেটা কিন্তু স্কুল লেভেল থেকে আমরা শেখানোর কথা আমরা চিন্তা করছি। এছাড়া বিভিন্ন দেশে অ্যাম্বাসি কেন্দ্রিক একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে যারা বাংলাদেশ থেকে চাকুরির জন্য যান বিভিন্ন দেশে, তারা যাতে সুবিধা পান সেখান থেকে, সেই রকম সুবিধার ব্যবস্থা করার কথাও কিন্তু বিএনপি সরকার ভাবছে। এই যে কথাগুলো, এটার সাথে সাথে পুরো বাংলাদেশ জুড়ে যেখানে আপনাদের ফ্যামিলি মেম্বাররা রয়েছে, সেইখানে পুরো বাংলাদেশ জুড়ে আমরা যে ফ্যামিলি কার্ড দেবার কথা ভাবছি, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি যে হেলথ কার্ড থাকবে সবার, আপনাদের যেমন জার্মানিতে সবার হেলথ কার্ড থাকে, সেরকম বাংলাদেশেও হেলথ কার্ড থাকবে এবং সেই সাথে সাথে এখানে ফার্মার্স কার্ড থাকবে, যেখানে ফার্মাররা সুবিধা পাবেন। এই যে অসংখ্য মানুষের জীবন মান উন্নয়নের জন্য বিএনপি কাজ করছে, এই অসংখ্য পদক্ষেপগুলো কিন্তু আমাদের ডায়াসপোরা কমিউনিটির কাছে পৌঁছে দিতে হবে। অর্থাৎ যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, যে নতুন বাংলাদেশ গড়ার কথা আমরা বলছি, সেই মেসেজগুলো যদি আমরা ডায়াসপোরা কমিউনিটির মেম্বারদের কাছে না পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু রাষ্ট্র সংস্কারের পূর্ণাঙ্গ একটা ধাপ আমরা পার হতে পারবো না। যে কারণে বিএনপি প্রথম থেকেই রাষ্ট্রের প্রধান কাঠামোগুলো পরিবর্তন করার কথা বলেছে, সংস্কার কথা বলেছে এবং সেই সাথে সাথে মানুষের জীবনমান উন্নয়নের কথাও কিন্তু বলেছে। এখন আমরা কিভাবে ক্যাম্পেইন করতে পারি? আমি নিজেও জার্মানিতে দীর্ঘদিন থেকেছি, আমার ফ্যামিলি এখনও জার্মানিতে থাকে। আপনারা যারা জার্মানিতে আছেন এবং অন্যান্য দেশেও যারা ডায়াসপোরিক কমিউনিটি আপনাদের বন্ধুবান্ধব রয়েছে, তাদেরকে আমরা বলতে পারি যে কিভাবে এই ক্যাম্পেইনগুলো আমরা করতে পারি। এক নম্বর হতে পারে যে ইউনিভার্সিটি কেন্দ্রিক বড় বড় ইউনিভার্সিটি যেখানে রয়েছে, যেখানে প্রচুর বাংলাদেশি শিক্ষার্থীরা রয়েছে, সেখানে আপনারা কনসালটেশন সেশন করেন, তাদের কথা শোনেন, বিএনপির বার্তাগুলো তাদের কাছে পৌঁছে দেন। 2 নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে কিন্তু দাওয়াত দেওয়া এবং বিভিন্ন বাসায় যাওয়া, ভাবিদের বিভিন্ন সার্কেল ইত্যাদি কিন্তু রয়েছে। অর্থাৎ এই সার্কেলগুলো ব্যবহার করে আপনারা ইনফর্মালি আমাদের এই যে পার্টির যে বক্তব্যগুলো, আমাদের যে বিভিন্ন প্লেজগুলো, সেগুলো কিন্তু আলোচনা করা যেতে পারে। 3 নম্বর হচ্ছে প্রত্যেকটা দেশেই বিভিন্ন জেলা ভিত্তিক কিন্তু সংগঠন রয়েছে। মনে করেন বরিশাল জেলার একটি সংগঠন রয়েছে অথবা চট্টগ্রাম জেলার একটা সংগঠন রয়েছে। এই জেলাভিত্তিক সংগঠনগুলোর সাথে আপনাদের যোগাযোগ বৃদ্ধি করুন এবং সেখানে বিএনপির ক্যাম্পেইন করার চেষ্টা করুন। 4 নম্বর হচ্ছে জার্মানি সহ বিভিন্ন দেশে আমাদের মসজিদ ভিত্তিক কিন্তু দেখা সাক্ষাৎ হয়। অর্থাৎ আমি বলবো যে মসজিদের ভিতরে আমরা অন্যদের মতো ক্যাম্পেইন আমরা করতে চাচ্ছি না, কিন্তু বলতে চাচ্ছি যখন আমাদের দেখা সাক্ষাৎ হবে, সেই দেখা সাক্ষাতের সময় কিন্তু আমরা ক্যাম্পেইনের কথা বলতে পারি। এছাড়া 5 নম্বর আমরা বলতে পারি যে সামনের কিন্তু অনেকগুলো ফেস্টিভ্যাল আসছে, যেমন মনে করেন আমাদের 16 ডিসেম্বর আসছে সামনে, আমাদের ক্রিসমাস আসছে সামনে, ছুটির সময় নানা রকম পিকনিক হবে, আপনাদের জন্মদিনের অনুষ্ঠান হবে ইত্যাদি নানা যে অনুষ্ঠান রয়েছে, এই অনুষ্ঠানগুলো কিন্তু শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত কারণেই যে আপনারা যাবেন সেটা না, সেটার সাথে সাথে এই 3 মাস অন্তত এই গ্যাদারিংগুলো একটু কাজে লাগান এবং ক্যাম্পেইনের কাজে ব্যবহার করেন। 6 নম্বর আমরা যেটা বলতে পারি, আপনারা যারা সংগঠিত হয়েছেন যুবদলের সবাই, আপনারা যদি একটি রোড ট্রিপের ব্যবস্থা করতে পারেন, অর্থাৎ
মেজর যে সিটিগুলো রয়েছে যেখানে বাংলাদেশি ডায়াসপোরার কনসেন্ট্রেশন রয়েছে, এই কনসেন্ট্রেশন জায়গাগুলোতে আপনারা কিন্তু একটা রোড ট্রিপের আয়োজন করতে পারেন, যে একটা রোড ট্রিপ নিয়ে আপনারা 10-15 দিন ধরে অথবা এক সপ্তাহ ধরে যদি একটু ছুটির ব্যবস্থা করতে পারেন বা ক্রিসমাসের ছুটিতেও এটা করতে পারেন, বিভিন্ন শহরে যেয়ে কিন্তু ক্যাম্পেইন আপনারা করতে পারেন। এছাড়া আপনার রেগুলার যে টাউন হল মিটিং সেটা প্রত্যেকটা শহরে করার কথা বলতে পারেন। এটা হচ্ছে 7 নম্বর। এবং শেষ যে বিষয়টি আমি বলতে চাই 8 নম্বর, সেটা হচ্ছে ডায়াসপোরা কমিউনিটির সবাই কি আসলে জানেন যে কিভাবে ভোট দিতে হবে, এই প্রক্রিয়াটি আসলে কি। তো আপনারা একটা অনুষ্ঠানেরও আয়োজন করতে পারেন যে হাউ টু ভোট, আমাদের বাংলাদেশের যে এখনকার ভোটটা সেটা আমরা কিভাবে দিব। এর ফলে আমরা জনসম্পৃক্ততা বাড়াতে পারবো এবং আমাদের বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সমর্থনটা কিন্তু আমাদের বাড়াতে পারবো। আমি শেষে যেটা বলতে চাই সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের স্বার্থ আমাদেরই রক্ষা করতে হবে, কারণ দিল্লি নয়, পিন্ডি নয়, দিন শেষে আমাদের বাংলাদেশেই হচ্ছে আমাদের ঠিকানা, এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারলেই আমরা সবার আগে বাংলাদেশ এই স্লোগানটিকে কার্যকরী করতে পারবো। আপনাদের অনেক ধন্যবাদ।